আমরা সকাল 10টায় বের হয়েছিলাম নিউজ কাভারেজের জন্যে। এখন বাজে রাত প্রায় 11:30। এখন কাজ শেষ করে আমরা ফিরছি বাড়ির দিকে। ভাই এখন গাড়ি চালাচ্ছে। ভাই, আজকে আসলে আমরা কত ঘন্টা কাজ করেছি এবং এই যে এখন যে সর্বশেষ বাসায় ফিরছেন, কেমন লাগছে আসলেই? কেমন লাগছে এইটা কিভাবে বলি, হয়তো ভালো লাগে বলেই এই কাজগুলো মানে করা যায়। যতক্ষণ কাজ থাকে ততক্ষণ শরীরের মধ্যে একটা জোশ থাকে। যখন কাজ শেষ হয়ে যায় তখন একটা ক্লান্তি ভর করে এবং সেই এখন মনে হচ্ছে যে কত দ্রুত ফেরা যাবে, চরম ক্লান্তি ভর করছে। তো টোটাল আজকে যদি বলি যে এখন পর্যন্ত 13.5 ঘন্টা ধরেই এই কাজগুলো করছি। আবার এখন 1 ঘন্টার মতো হচ্ছে যে আমি আবার ক্লাসও করতেছি, ক্লাস করতে বসে গাড়ি চালাচ্ছি, প্লাস হচ্ছে অনলাইনের একটা ক্লাস করছি। প্রতিনিয়ত শিখতে হয়, সেই শিক্ষার মধ্যে দিয়েই যেতে হয় মানুষকে, প্রতিনিয়ত শিখতে হয়। প্রতিদিন কাজে যাই, সেই কাজের মধ্যেও মানে শিক্ষা থাকে, নানান ধরনের শিক্ষা থাকে। তো মফস্বল সাংবাদিকতার যে আসলে যে দিকটা, যে কষ্টের দিক, এইটা আসলে কারো ওইভাবে উপলব্ধি হয় না যে একটা সাংবাদিক বা মফস্বল কর্মী সে কতটা কিভাবে কাজ করে, কতটা প্রতিকূলতার মধ্যে কাজ করে, কেমন সে এটার সম্মান পায়, মজুরি পায়। এগুলো আসলে উজ্জ্বই থাকে, যেমন হচ্ছে যেমন আজকে আমরা যে ইন্টারভিউ করতে গিয়েছিলাম, তো সেই ইন্টারভিউর মধ্যে যে কাজটি 5 মিনিটে শেষ হওয়ার কথা, সে প্রত্যেকটা সময় ইন্টারভিউ আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে প্রায় 2.5 ঘন্টা 2.5 ঘন্টা করে করতে হয়েছে এবং প্রচুর পরিমাণে আজকে গাড়ি চালাইতে হয়েছে। তো এই বিষয়গুলো আসলে যখন একটা প্রোডাকশন আসে বা একটা নিউজ আসে, সেই নিউজের এই কষ্টের কথাগুলো থাকে না। এটাই আসলে এরকমই, প্রতিদিনই এই কাজগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। এটাই আসলে এই বিষয়গুলো কাউকে বলে বোঝানোর সুযোগও নাই, বলে বুঝেও না। এটা হচ্ছে আসলে কি বলবো, এটা কিছু করার নাই। প্রতিনিয়ত মনে হয় যে কেন করছি এই কাজ, কেন করছি এটা যেমন মনে হয়, আবার না করলেও ভালো লাগে না, সেটাও একটা কারণ। এই সব কিছু মিলেই আর কি বলবো, এটা মাঝে মাঝে হতাশা ভর করে, আবার মনে হয় আচ্ছা ঠিক আছে করি, এরকম। তো আমার থেকেও তো তোমার পরিশ্রম অনেক বেশি, ক্যামেরা থেকে শুরু করে অনেক কিছু চালাতে হয়, বের করতে হয়, পরিশ্রম করতে হয়। তো সব মিলিয়ে কি বলবো, আসলে বলার কোনো কিছু নাই আর কি। আবার ধরো দায়িত্ব এবং দায়িত্ববোধ যখন আসলে পেয়ে বসে, তখন কিছু করার থাকে না। একটা টাইম ফ্রেম থাকে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হয়। এই যে বিষয়গুলো মানে অন্যরকম। তবে যারা দায়িত্ব এবং দায়বোধের দহনে পড়েন অথবা এটাকে পবিত্র আমানত মনে করেন, তাদের জন্য কষ্টটা বেশি। যারা অজুহাত দেন, ফাঁকিবাজি করেন, বা আচ্ছা করছি তো করছি মানে যেন তেন, তাদের হয়তো এই পরিমাণ কষ্ট নাই, এই পরিমাণ হতাশা নাই, এই পরিমাণ নাই। তো সব দিন এরকম যায় না, তো বেশিরভাগ দিনে এরকম যায়। কিন্তু সেই যাওয়াটা কি বলে, মফস্বল সাংবাদিকতার আসলে এইটা নিয়ে ভাববার কেউ নাই, এটা নিয়ে কেউ ভাবে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে মানে প্রতিষ্ঠান শুধু ন্যায় দেওয়ার বেলায় তাদের মানে অনেক রকম সমস্যা, কিন্তু নেওয়ার বেলায় শতভাগ। তো এইগুলার বঞ্চনা বাংলাদেশ থেকে কখনো দূর হবে বলে মনে হয় না। এবং এত প্রতিষ্ঠান, কিন্তু এত প্রতিষ্ঠানেরও দরকার নাই। যদি মানসম্মত মজুরি দিয়ে গুটি কয়েক প্রতিষ্ঠান থাকতো, তাহলে হয়তো ভালো মানুষজন, আরও ভালো মানুষজন এই সেক্টরে যুক্ত হতো। তবে এখন আরও যে সময় চলে আসছে, সেই সময়
বৈষম্যের মধ্যে মানে দিন যাচ্ছে, আরও খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো কেন করছি, কী কারণ করছি তা জানি না। নেশায় পড়েই হয়তো এই কাজগুলো করি। নেশা না করলে, নেশায় আসক্ত না হলে সম্ভবত এই 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 কাজ করা মুশকিল। এটাই। আর কত দূর সামনেই। মানে এখানে সম্প্রতি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে এই যে সাংবাদিকতা পেশায় যারা নতুন আসতে চায়, আসলে তাদের ভবিষ্যৎটা কিরকম এই পেশায়? এখন হচ্ছে যাদের আসলে সত্যিকার অর্থে মেধাবী, সৃজনশীল এবং যাদের মানে এই সেক্টরে যাদের আসা উচিত, তারা এই সেক্টরে আসছে না। যার ফলে এই সেক্টরে আসার কোনো তাদের কারণও নাই, কারণ এইটুক শ্রম মেধা অন্য জায়গায় দিলে এর থেকে ভালো থাকতে পারবে। এখন অনৈতিকতা তো আসলে কোনো মানে এটা তো কোনো ইয়ের মধ্যে পড়ে না। আর যারা আসছেন তারা হচ্ছে আমার দেখার মধ্যে খুব কম সংখ্যক মানুষই তারা মানে এইটাকে যে এটা একটা জানা বোঝার পেশা জেনে বুঝে শ্রম দিয়ে করা, অথবা তোমার যে গুরুমুখী শিক্ষা ভালো কিছু শিখে আসার সেই মানুষদের আমি দেখি না। এটা মফস্বলেও নাই, এটা আমাদের ঢাকায় যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যেও এখনকার যারা করেন খুব বেশি মেধাবী মানুষের যে আগমন সেটা দেখি না। অনেকটা দায় সারা একটা ব্যাপার স্যাপার আর কি। তো আসলে যে পর্যন্ত মেধার বা পরিশ্রমের যোগ্য মানে সম্মানী না হবে সে পর্যন্ত এই সেক্টরে ভালো মানুষের আগমন থাকবে না। কতদিন আর হচ্ছে নৈতিকতা লালন করে এইভাবে থাকা যায়। আর যেভাবে হচ্ছে ধরো মফস্বলে মানে বৈষম্য, সেই বৈষম্যতে আমি মনে করি যে প্রতিষ্ঠানই এর জন্যে অনৈতিকতার দিকে ঠেলে দেওয়ার জন্য দায়ী। এটা বাস্তবতা। তবে আমার মনে হয় না যে মানে যারা মেধাবী, যারা সৃজনশীল তাদের এই সেক্টরে আসা উচিত না। যারা সততা নৈতিকতা নিয়ে কাজ করতে চান, আমার মনে হয় যে তাদের বিকল্প পেশা হিসেবে অন্য কিছুকে বিবেচনা করা উচিত। আর না, যেহেতু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, এখন আর কোনো কথা নয়। আমরা পরবর্তীতে আবারও যখন সময় পাবো বা কাজ শেষ করে এভাবে ফেরার চেষ্টা করব বা ফিরবো, তখন হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা তো ডান দিয়ে যাবো, তাই তো?